প্রতিবারই যেমন হয়, আবারও দেখব তোমাকে প্রণামের প্রবল ঘন ঘটা। দিনভর সেমিনার, বিদগ্ধ গবেষকদের দেদার, বৌদ্ধিক বক্তৃতা, তোমার আয়ুষ্কালের কীর্তি কাহিনীর চুলচেরা বিশ্লেষণ। সন্ধে হতে না হতেই নাগরিক মঞ্চ জুড়ে প্রসাধনী মুখের ভিড়, রকমারি আলোর প্রক্ষেপণে মাঝরাত অব্দি নৃত্যনাট্যের নামে কিম্ভূত অঙ্গ সঞ্চালন, অথচ তোমার নিস্তার নেই। একা তুমি বহুধা হয়ে ছোট বড় প্রতিটি মঞ্চের কোণে বসে আছো দমবন্ধ সাংস্কৃতিক গুমোটে ঘন্টার পর ঘন্টা। তুতে জলে ভেজানো রজনীগন্ধার মালা থেকে ততক্ষণে একটা দুটো করে খসে পড়ছে ফুল। তুমি তবু অচঞ্চল স্থির। গণমাধ্যমে অন্তত এক পক্ষকাল তথাকথিত সেলিব্রিটিদের আনাগোনা, কষ্টোচ্চারিত ভাঙা বাংলায় রবীন্দ্র ভজনা, অসার, অহেতুক। মেরাব বাঁধা পার্ক ময়দানগুলো রাতারাতি নাম পাল্টে রবীন্দ্র কানন। আসল ছবিটা কিন্তু একেবারে অন্য। জীবন ভোর সুন্দরের আরাধনা করে গেলে যে পীঠস্থানে, সেখানে আজ অনাসৃষ্টির অবাধ ভৈরব নৃত্য, ভৈফোর অবাঞ্ছিতদের রমরমা রাজ্যপাঠ। তিল তিল যত্নে নিজের হাতে যে মালঞ্চ আকীর্ণ করে গেছো লতায় পাতায়, পুলক কোরকে, স্থলপদ্ম ঘেরা সরোবরে, আসমানি মেরুনে, ফিরোজা সবুজে, সান্দ্র কুসুম গন্ধে, আজ উদাসীন বিকারগ্রস্ত একদল মালির হঠকারিতায় সেখানে আগাছার বারবারন্ত। হাওয়ায় ভাসছে মুখরোচক কেচ্ছা কাহিনী। দেখে শুনে মর্মে আর রং লাগে না, শঙ্কা জাগে। হে গুরুদেব, যে বিশাল সিংহদ্বার সারা বিশ্বের কাছে উন্মুক্ত করেছিলে শ্রেষ্ঠ মনীষাকে আবাহন করতে, আজ তা সংকীর্ণ কলেবরের আগল দেওয়া দরজা। অন্দরে বেনিয়াদের ভোগ দখলের নিত্য নূতন অভিসন্ধি চলছে নিরন্তর। এমনটা কি হওয়ার ছিল? সর্বকালের সমুজ্জ্বল ঐশ্বর্য হাতে পেয়েও কাণ্ডজ্ঞানহীন অপচয়ের এমন নজির সভ্য জগতে কটা আছে জানা নেই। প্রতিকার কি তাও জানি না। তবে সুগভীর প্রত্যয় বুঝি, যন্ত্রণার উপশমে তুমি, ত্রাণে তুমি, প্রাণীর গভীরে তুমি। তুমি ছাড়া বাকি সব অপাংতেও। আমি জনতার চোখের আড়ালে একান্ত নির্জন পথ ধরে তোমার কাছে যাই ইচ্ছা অনিচ্ছায়। 25শে বৈশাখের গড্ডালিকার প্রদাহে জ্বর আসে শরীরে। মানতে পারি না তোমার অতুলন সৃষ্টি বৈভবের অক্ষম ক্যারিকেচার। ক্ষমা করো। তোমার কথা দিয়েই প্রণতি জানাই। তুমি যে চেয়ে আছো আকাশ ভরে, নিশিদিন অনিমেষে দেখছো মোরে।